উনি ওনার মতন, ওনার উঠছে, উনি থাকছে, উনি আবার নিজেটা নিজেও অন্য দিকে মুখ ঘুরে শুয়ে রয়েছে। মানে যেভাবে আদর করা, ভালোবাসা, এইসব কিছু নাই তার মধ্যে। রফিকুল ইসলাম মাদানি যে কত বড় বাটপার সেটা আপনারা এখন বুঝতে পারবেন। যারা এতদিন পর্যন্ত বলছেন যে ঘরের মধ্যে বউ রেখে রফিকুল ইসলাম মাদানি কেন গিয়েছে আরেকটি মেয়েকে বিয়ে করার জন্য, এবং সেই গুনাহ থেকে বাঁচতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এরপরে দ্বিতীয় বিয়ের পর আবার গুনাহ থেকে বাঁচতে তিনি তৃতীয় বিয়ে করবেন, তারপর আবার চতুর্থ বিয়ের প্রসঙ্গ আসবে। আসসালামু আলাইকুম, আমি প্রশ্ন দেখাবো রফিকুল ইসলাম মাদানি হুজুরের প্রথম বউ এবার সব সত্য বলে দিলেন। জানুন, কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। উনি ওনার মতন, ওনার উঠছে, উনি থাকছে, উনি আবার নিজেটা নিজেও অন্য দিকে মুখ ঘুরে শুয়ে রয়েছে। মানে যেভাবে আদর করা, ভালোবাসা, এইসব কিছু নাই তার মধ্যে। না, এই জ্বালা সহ্য করতেছেন কতদিন হলো? 8 বছর। কেন? প্রেমের দিকে যায়। এখনো গায়ে হাত তোলে? জি। একটু প্রতিবাদ করেন না? প্রতিবাদ আর কি করবো? আপনার মনে হয় না যে মানুষের গায়ে হাত তোলা অপরাধ? বললে ওনারা অনেক কিছু বলছি যে কোন বীর পুরুষ কখনো গায়ে হাত তোলে না, কোন স্ত্রী কাপুরুষটা গায়ে হাত তোলে, অনেক কথা কওয়া হয়, বা অনেকে ওয়াজ আছে বলা হয়। ওনারা এগুলো দেখাইতাম, বা আমার ফোনে যখন ফোন টিপতাম যারা বৌমার এগুলো দেখাইতাম যে বৌমারা ভালো না, উনি কার পরীক্ষা করে দেখে বৌমার অভিযোগ আপনার দিকে দেয়? জি। আমাদের প্রিয় হুজুর রফিকুল ইসলাম মাদানি হুজুর, জিহাদি হুজুর, বিপ্লবী হুজুর, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এই খুশির খবরটি যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। রফিকুল্লাহ মাদানি সাহেবকে তৃতীয় বিয়ের আমন্ত্রণ জানাচ্ছি এবং চতুর্থ বিয়ের আমন্ত্রণ জানাচ্ছি, তিনি যাতে সেগুলো করে বিদায় নিতে পারেন পৃথিবীতে। এখন কি কারণে তিনি বিয়ে করেছেন খুবই মজার না, ঠিকই আছে। গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানি। গুনাহ থেকে বাঁচতে তিনি প্রথম বিয়ে করেছেন 2-3 বছর আগে। এরপরে নিশ্চয়ই তিনি কোনো গুনায় জড়িয়ে গেছেন, বিভিন্ন গুনাহের সাথে তিনি জড়িয়ে গেছেন, এবং সেই গুনাহ থেকে বাঁচতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এরপরে দ্বিতীয় বিয়ের পর আবার গুনাহ থেকে বাঁচতে তিনি তৃতীয় বিয়ে করবেন, তারপর আবার চতুর্থ বিয়ের প্রসঙ্গ আসবে। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু বিভিন্ন দিকে কথা বলবো আজকে। রফিকুল্লাহ মাদানির পক্ষেও কথা বলবো, তার স্ত্রীর পক্ষেও কথা বলবো, তার বিপক্ষেও কথা বলবো। হ্যাঁ, হাদিস কোরআন জানান কিনা সেটা হচ্ছে, আমাদের রফিকুল ইসলাম মাদানি সাহেব তো বালেগ হয়েছেন নিশ্চয়ই 13-14 বছর বয়সে বা 15 বছর বয়সে। আমাদের হুজুররা ইনসিস্ট করেন যে আপনি বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে করে ফেলবেন, কিন্তু রফিকুল ইসলাম মাদানি বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে করে নেই, 25-26 বছর বয়সে বিয়ে করেছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলছেন এই 25-26 বছর পর্যন্ত তিনি বিয়ে না করে কি করেছেন, কিভাবে সময় কাটিয়েছেন, কোন গুনার সাথে তিনি জড়িয়ে গেছেন কিনা, এখন এটা প্রমাণ করবে কি? রফিকুল ইসলাম মাদানি ছাড়া এটা তার কেউ বলতে পারবে না। কাজেই প্রথম বিয়ে করার পর যেহেতু তিনি গুনায় জড়িয়ে যাচ্ছেন বা জড়িয়ে যাবেন বা জড়িয়েছেন, সেই জন্য তিনি তড়িঘড়ি করে দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন। তার মানে তো এখন সন্দেহ জাগে তিনি বালেগ হওয়ার পর 26 বছর পর্যন্ত বা প্রথম বিয়ে করা পর্যন্ত কি করেছেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে তিনি কি এমন গুনাহ জড়িয়ে যাচ্ছেন। তিনি লিখেছেন গুনাহ থেকে বাঁচতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এখন একটা হতে পারে যে আমরা যেটা ধরে নিতে পারি, যেটা লিখেছেন, আগামীতে যাতে তিনি গুনাহ না করেন সেই জন্য আরেক বিয়ে করে ফেলছেন। এক স্ত্রীতে তার হচ্ছে না, ঠিক আছে, এক স্ত্রী সন্তান হয়ে গেছে, কি কি থাকে যেন মেয়েদের সেই সমস্যা থাকে, সেই সময় তিনি কি করবেন? অবশ্যই দ্বিতীয় বিয়ে তার করতে হবে, এবং সেটা তিনি করেছেন। ঠিক আছে, প্রথম স্ত্রী তাকে সন্তুষ্ট করতে পারছেন না, ঠিক আছে, সেই জন্য দ্বিতীয় বিয়ে তিনি করেছেন। গুনাহ থেকে হুজুরাই কথাই বলে, আবার যখন ধরা পড়ে কাজ করতে গিয়ে তখন বলে যে আমাকে শয়তান করিয়েছে। আপনারা জানেন একজন হুজুর ওই যে 11 বছরের একটা মেয়েকে প্রেগনেন্ট করে ফেলছে। হুজুরদের মাদ্রাসায় হুজুররা মেয়েদের বাথরুমে যখন গোসল করে সেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে, ওনারা অধ্যক্ষের রুমে বসে বসে দেখেন। একটা মাদ্রাসার 50টা ছাত্রী আছে, সেই 50টা ছাত্রীর সাথেই ওই মাদ্রাসার প্রিন্সিপাল যৌন কর্ম করেছেন। ছেলেরা তো বাদ যাচ্ছে না, হুজুরদের মধ্যে এত তেজ, এত কিছু ওনাদের মধ্যে, এত শক্তি, অশ্ব শক্তি। রফিকুল্লাহ মাদানি সাহেব চিন্তা করলেন যে আমার এই অশ্ব শক্তি আমি কি করব, আমি তো গুনাহ জড়িয়ে যাব। আবার হুজুররা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না, এটা তো কন্ট্রোল করার জন্য দেননি। এখন নিজেকে কন্ট্রোল করাটাও একটা বড় জিহাদ, কিন্তু হুজুররা সেটা পারেন না।
এখানে আরেকটা কথা বলতে চাই, একটা সন্দেহ দেখা দিচ্ছে। আমাদের মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুর, তারেক মনোয়ার হুজুর, আমির হামজা হুজুর বা আমাদের আহমদুল্লাহ হুজুর, ওনারা কি দ্বিতীয় বিয়ে করেছেন নাকি করেননি? করে থাকলে আমরা জানি না, যদি করে থাকেন তাহলে হয়তো ঠিক মতো কাজ করছেন কিনা সমতা বজায় রাখতে হবে। রফিকুল্লাহ মাদানী সাহেব করেছেন, সামর্থ্য আছে, সমতা বজায় রাখবেন সেই জন্য। কিন্তু তাহলে আজহারি হুজুরকে নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। আজহারি হুজুর দ্বিতীয় বিয়ে করলে কি সমতা বজায় রাখতে পারবেন না? সূর্য, বীর্য, অর্থ, যশ, খ্যাতি ওনার কিসের কম? আহমদুল্লাহ হুজুরের কিসের কম? ওনারা বিয়ে করেছেন কিনা? আর তাহলে একটা সন্দেহ দেখা যায় প্রথম স্ত্রীকে ওনারা ভয় পান। এইটাও তো ইসলামে নাই খুব একটা, যে প্রথম স্ত্রীর পারমিশনই লাগে না, বিভিন্ন ওয়াজ মাহফিল আমরা শুনি। কাজেই ওনারা কেন ভয় করছেন? নাকি ওনারা গুনার কাজ করতেছেন গোপনে গোপনে? মাদানী সাহেব গুনাহ থেকে বাঁচতে এখন দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন। অনেকে বলে হুজুরা যখন দাওয়াত টাওয়াত খেতে যায় তখন ওই বাসার স্ত্রীর সাথে খাতির করে ফেলে। অনেকে আবার ভাগিয়ে নিয়ে গেছে অন্যের স্ত্রীকে। যুদ্ধের এই যে একটা মদ্দামি শক্তি, জেহাদি শক্তি, এটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেবল। তারা সেটা গোপন রাখেন না। তারা মাদ্রাসায় যারা আছে, ছেলে মেয়ে যাই হোক, তারা কাজ সেরে ফেলেন, এটা কিন্তু ভালো। তারা নারীদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা হলে তো কোনো কথাই নেই, সেখানে পোয়া বারো। আচ্ছা, এখন আমাদের মাদানী সাহেবের কথায় আসি। ও রফিকুল ইসলাম আফসারি একজন আছে, রফিকুল্লাহ আফসারি, তিনি বলেছেন তার স্ত্রীকে তিনি ভয় পান, তিনি এই জন্য দ্বিতীয় বিয়ে করতে পারছেন না। কয় যে লাঠি লইয়া আইব। আচ্ছা, প্রথম স্ত্রীকে আপনি ভয় পাওয়ার এত দরকার কি? রফিকুল্লাহ আফসারির কথা শুনে আমি হতাশ। রফিকুল্লাহ আফসারির মুখে আমরা এই কথা শুনতে, তিনি প্রথম স্ত্রীকে ভয় পান, কিন্তু 4 বিয়ে 5 বিয়ে করার জন্য উৎসাহিত করেন, বিয়ে করো, কিন্তু নিজে করছেন না, ভয় পানো নেই। আমাদের মাদানী সাহেব, আমাদের হামজা হুজুর বলছে যে এ এখন যদি বলে 100 বা 500 মেয়ে এসে তাকে বিয়ে করবে, রাজি হয়ে যাবে, কিন্তু তিনি করছেন না। মেয়েরা তাকে এত পছন্দ করে। রাশমিকা মান্দানার প্রেমে পড়েছেন তিনি, অনেকের সাথে প্রেম করেন, কিন্তু তারা কিন্তু গুনাহ করেই যাচ্ছেন। আমাদের রফিকুল ইসলাম মাদানী কিন্তু গুনাহ করেননি, উনি গুনার সাথে জড়াননি। উনি বলছেন যে গুনাহ থেকে বাঁচার জন্য আমি দ্বিতীয় বিয়ে করেছি, পরিষ্কার কথা, পরিষ্কার। এখন তার সম্পর্কে ইত্তেফাকে কি লেখা এসছে, তিনি ফেসবুক পোস্টে কি বলেছেন, তার প্রথম স্ত্রী মাইন্ড করেছে, মনক্ষুণ্ণ, মনকষ্টে আছে। এটাও আমরা মেনে নিতে পারি না। প্রথম স্ত্রী মনে কষ্টে থাকুক বা না থাকুক, আপনি বিয়ে করে ফেলেছেন, বাস শেষ। আপনি তৃতীয় বিয়ের প্রস্তুতি নিন। এখন জিজ্ঞেস করার দরকারটা কি? আপনি প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কেন? এটাও তো নাই বিধান, আমরা অনেককে বলতে শুনেছি। সেখানে মাদানী হুজুর এখন মনে কষ্টে আছেন। এখন তিনি প্রথম স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করছেন। তো মনে কষ্টে যেহেতু আছে, প্রথমে তাহলে আপনি বিয়ে করলেন কেন? আবার কনভিন্স করতে হবে কেন আপনাকে? আপনি পুরুষ, আপনি বিয়ে করে ফেলছেন, ঠিক আছে। কি বলছে দেখেন, আমি ব্যাখ্যা করবো একটু একটু। নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন মারকাজুল শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। 6 মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে, ফেসবুক ইউজ করাটাও ঠিক না, কিন্তু করছে, যা করছে ওনারা ওগুলা মেনে অন্যকে নিষেধ করে না। ফেসবুক অন্যর ফেসবুক না থাকলে আমরা জানতাম কেমনে? পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। রফিকুল ইসলাম মাদানী বলেন, তার পোস্টে উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য এটা কঠিন সিদ্ধান্ত হয় কিভাবে? এটা তো সহজ সিদ্ধান্ত। উনি তো ভালো কথা বলেননি। এটা গুনাহ থেকে বাঁচার জন্য আপনি কঠিন সিদ্ধান্ত কিসের? এটাই গুনাহ থেকে বাঁচতে হলে, আল্লাহর ভয় থেকে, আল্লাহকে ভয় করলে গুনাহ থেকে বাঁচতে হলে আপনার জন্য সহজ সিদ্ধান্ত হয়ে যাবে। আপনি ডেম কেয়ার, কোনো কিছু কেয়ার করবেন না। প্রথম স্ত্রী, শ্বশুর শাশুড়ি জাহান্নামে যায়, আপনি বিয়ে করে ফেলবেন, এটা তো সহজ সিদ্ধান্ত। আমি এই কথাটা নিতে পারলাম না। তিনি লেখেন, এই সমাজে অনেকেই বিবাহিত হয়েও গোপনে হারাম কাজে জড়িয়ে পড়েন। এখন রফিকুল ইসলাম মাদানী সাহেবের এই কথাটার মধ্যেও সন্দেহ আছে। তার মানে প্রথম বিয়ে করার পর যে 2-2.5 বছর সময় গেছে, এখানেও হয়তো উনি কোনো পাপ কাজে জড়িয়ে গেছেন।
প্রেম প্রীতি করে ফেলছেন, অথবা মেয়েটার সাথে প্রেম করে ফেলছেন, বা আরো অনেকের সাথে প্রেম করছেন, অনেককে কথা দিয়েছেন, অনেকের সাথে শারীরিক মিলনও ঘটেছে। এখন তিনি নিজেকে দেখলেন যে না, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য আমার একটা বিয়ে করে ফেলতে হবে। প্রেমে জড়িয়ে গেছেন, হয়তো তার গর্ভে হয়তো সন্তানও আছে, এখন তিনি বিয়ে করে ফেলেছেন। ব্যাস, এখন বলছেন আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য। তা আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য আপনি 3 বছর কেন ওয়েট করলেন? আপনি আরো আগে বিয়ে করে ফেলতেন আরেকটা, দ্বিতীয় বিয়ে। এখন তৃতীয় বিয়ে আপনার আমরা খেতাম, যদি আমাদেরকে দাওয়াত দেননি। কঠিন সিদ্ধান্ত হতে পারে না, আমি এটা মানতে পারলাম না। তিনি লেখেন, এই সমাজে অনেকে বিবাহিত হয়ে গোপনে হারাম কাজে জড়িয়ে পড়ে, আমি সেই পথে পা বাড়াইনি। ইচ্ছা ছিল বা আগ্রহ ছিল বা বাড়ানোর সুযোগ ছিল, সেই পথে তিনি যাননি, এটা উনি বলছেন। এখন ভিতরে কি করেছেন সেটা তো আমরা জানি না। এই 2-2.5 বছর কি করেছেন? প্রথম স্ত্রী তার কাভার হচ্ছে না, তার যে শক্তি, যার যে অর্থবিত্ত হয়ে গেছে, এটা প্রথম স্ত্রী কাভার করতে পারছে না। প্রথম স্ত্রী যা চলছে না, তার দ্বিতীয় বিয়ে করতে হবে, করে ফেলেছেন। সেজন্য তিনি অবৈধ পথে পা বাড়াননি, সুযোগ ছিল, এটা উনি বলছেন। কিন্তু ধরে নেওয়া হয় যে প্রথম স্ত্রীতে উনি স্যাটিসফাইড না, এক স্ত্রীতে স্যাটিসফাইড না, এই 2-2.5 বছর তিনি হয়তো অনেক পাপ করে ফেলেছেন অলরেডি। আমি চেয়েছি আল্লাহর বিধানের মধ্যে থেকে হালালকে আঁকড়ে ধরতে, হালাল কাজ করেছেন তিনি। সবাই কথা বলে খুবই ভালো। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে এটা আপনি সুন্দর করে বলতে পারতেন, প্রথম স্ত্রীকেও জিজ্ঞেস করার দরকার ছিল না, আপনি বিয়েটা করে ফেলতেন, বাড়িতে নিয়ে আসতেন, এটা স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথা স্বীকার করে মাদানি বলেন, এই যে এটাও নিতে পারলাম না। প্রথম স্ত্রীর মানসিক কষ্ট আপনার কি আসে যায়? আপনি হালাল কাজ করেছেন, আল্লাহর হুকুম মেনেছেন, আপনি প্রথম স্ত্রীর কষ্টে আপনার কি আসে যায়? তিনি বলেন, আমার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রী আহলিয়ার কষ্ট হচ্ছে, হায় হায়, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। এটা ভেঙে আপনার বুক ভাঙবে কেন? রফিকুল ইসলাম মাদানী, আপনি একদম জেহাদি লোক, বিপ্লবী লোক, আপনি যেভাবে বক্তব্য দেন, আপনার বক্তব্যে আমরা অনুপ্রাণিত হই, এত জোশ, আর আপনি বলেন আপনার বুক ভেঙে যাচ্ছে। প্রথম স্ত্রীর কষ্ট আপনার বুক ভেঙে যায়, এটা কোনোভাবে মানা যায়? আপনি একজন এরকম বিপ্লবী মানুষ। তাছাড়া আপনি হাদিস কোরআন বুঝেন, আপনি বুঝেন একটা জিনিস, প্রথম স্ত্রী কেন আপনার মনে কষ্ট পাবে? প্রথম স্ত্রী আরো খুশি হবে যে আমার আরেকজন এসছে, বান্ধবী। আর প্রথম স্ত্রী নিশ্চয়ই, আপনি যেহেতু ইসলামের মানুষ, আপনি দেখে শুনে বিয়ে করেছেন, প্রথম স্ত্রী ইসলামের মানুষ। প্রথম স্ত্রী হাদিস কোরআন জানে না যে আমার হাজবেন্ড 2-3-4 বিয়ে করবে? সে কেন মনে কষ্ট পাবে? সেই তো বোঝা উচিত আমার হাজবেন্ড মহোদয় রফিকুল ইসলাম মাদানী সাহেব, উনি ইচ্ছা করলে আরো বহু বিয়ে করবে, হালাল কাজ করবে, অবৈধ কাজ থেকে বাঁচার জন্য। স্ত্রী তো সন্তুষ্ট হওয়ার কথা। সেখানে স্ত্রীর এই মনোকষ্টটা আমি নিতে পারলাম না, রফিকুল ইসলাম মাদানীর বুক ভেঙে যায়, সেটাও আমি নিতে পারলাম না। ঠিক আছে? এবং কি বলছে আরো শুনেন, আমি দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তার মন নরম হয়। আরেকটা এই কথাটাও নিতে পারলাম না। কি কারণে আপনি বুঝাবেন? আপনি আল্লাহর হুকুম মেনেছেন, আপনি এটার কি কারণে বুঝাতে যাবেননি? এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তার মন নরম। কেন মন নরম হতে হবে? আল্লাহ তো বলে দিয়েছেন তুমি বিয়ে করো যদি সমান আচরণ করতে পারো। আপনি অবৈধ কাজ থেকে বাঁচার জন্য, হারাম কাজ থেকে বাঁচার জন্য বিয়ে করেছেন, আপনি স্ত্রীকে এটা বোঝানোর চেষ্টা করেছেন, কোনো দরকার ছিল? এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন তার মন যেন নরম হয়। সে হাদিস কোরআন জানেন আপনার স্ত্রী, প্রথম স্ত্রী, তাকে তো সংযত হতে হবে। আপনি সংযত হতে পারছেন না। আমরা যদি